ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিল প্রশাসন। এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোশতাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর কথা লিখে দিতে বলা হয়েছিল। ডাক্তার মোশতাক আহমেদ বলেন, অধিকাংশ ক্ষেত্রেই পুলিশি মামলায় রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। একটি গবেষণায় দেখা গেছে মাত্র 20% মানুষ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন। ঢাকা মেডিকেলের এই ডাক্তার আরও বলেন, সাম্প্রতিক একটি ঘটনা আমি শেয়ার করতে চাই। আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গানশট ইনজুরিতে। সেখানে আমাদের বলা হয়েছিল পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না, লিখতে হবে তিনি দুর্ঘটনায় মারা গেছেন। এমন নির্দেশনা কে দিয়েছিল জানতে চাইলে মোশতাক আহমেদ বলেন, এটা হসপিটাল অথরিটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে সেটি পরবর্তী গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। সরকার মুহূর্তের মধ্যে এই গণঅভ্যুত্থান ঠেকাতে আন্দোলনে গুলিবর্ষণ করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। পুলিশের গুলিবর্ষণে মারা যায় শত শত মানুষ, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাজারো ছাত্র জনতা। এই গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এই গণহত্যায় এখন পর্যন্ত শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে 100টিরও বেশি মামলা হয়েছে। ফিরোজ আলম, জয় জয় দিন।